ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদ বীর শরীফ ওসমান বিন হাদি এবং ১৯৭১ ও ২০২৪ সালের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দাউদকান্দিতে আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ইসাপুর অগ্রদূত তরুণ সংঘ সংলগ্ন বালুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইসাপুর গ্রামের সর্বস্তরের জনগণ ও ছাত্র সমাজের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত মূল ঘাতকের গ্রেফতার করতে না পারায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এই ঘটনায় সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে এবং বিচারহীনতায় সংস্কৃতি অব্যাহত থাকায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে ঘাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার সাব ইন্সপেক্টর ছোটন শর্মা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, সদস্য সচিব মাসুম ভূঁইয়া, মনিরুল ইসলাম ভূঁইয়া, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ডাক্তার মোহাম্মদ আবুল হাসান ফারুক, ইউপি সদস্য মোহাম্মদ হেলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মোহাম্মদ ফয়সাল শিকদার। মেরে ফেলার হুমকি আসুক, যাই করুক, আমাদের প্রতিবাদী কণ্ঠস্বরটা আমাদের লাগবে। এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে আমাদের মতো ছোট বাচ্চাদের মতো যারা আছো, তোমরা যেগুলো বুঝতেছো, অবশ্যই প্রতিবাদ করবা। তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, প্রতিবাদ অবশ্যই করবা, বলিষ্ঠ কণ্ঠ করবা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যাবা। একজন দাঁড়ায় যাবা, সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নাই। আমরা রক্ষা করতে পারবো না। তৃণমূল থেকে এই ছোট ছোট বাচ্চারা আজকে আপনারা যারা এখানে মুরব্বী আছেন তাদের থেকে আবার আমরা শিখবো, আমাদের থেকে আবার বাচ্চারা শিখবে। এইভাবে আমাদের দেশ গঠন করতে হবে। এখন আমরা এই ইসাপুর গ্রামে যারা আছে, যে তরুণ সমাজ এবং ছোট ছোট বাচ্চারা, আমার ভাইরা যারা আছে, তারা যদি এখন থেকে এই ভালো দিকগুলো দেখে, তারা যদি ছোট থেকে এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে, বিভিন্ন আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে, আশা করি আল্লাহর রহমতে এক পর্যায়ে বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। ২০২৪ জুলাই আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় ওসমান হাদি একজন আইকন হিসেবে পরিণত হয়েছে। তার বচনভঙ্গি, তার স্পষ্টবাদিতা, তার উচ্চারণ, তার গর্জন পুরো বাংলাদেশ দেখেছে, আমরা সবাই দেখেছি। যেহেতু এখন স্মার্টফোনের যুগ, সবাই মোবাইলে তার ভিডিও দেখে না, এরকম কেউ নেই, সবাই দেখেছে। তার বক্তব্য সবাই দেখেছে। তিনি কাউকে তর্ক করে কথা বলেন নাই, সবার প্রতি সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তিনি আসলে কি বলতে চান, বাংলাদেশের স্বাধীনভাবে কথা বলার ধরন কি, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আমিও ছিলাম, তো দেখেছি যে আমি আমার দাউদকান্দির অংশ থেকে যদি বলি, দাউদকান্দি এলিটগঞ্জ থেকে আমাদের সেতু এলাকা পর্যন্ত কার কি ধরনের ভূমিকা ছিল, কারা সম্মুখে এসে রক্ত ঝরিয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন। তো সর্বোপরি আমাদের আসলে উচিত ৭১ বলেন, ২৪ বলেন, সেটা যেন আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে এই দেশ যেন একটি সঠিক এবং সুন্দর দেশ গড়ে। সে প্রত্যাশা সকলের থেকেই কিন্তু দেশকে ভালোবাসে থেকে কিন্তু এই ত্যাগ ছিল। অনেকে আমাদের শহীদ হয়েছেন, আমাদের দাউদকান্দিতে ৪ জন আমাদের এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। তো আসলে আমাদের প্রত্যাশাটা, আমরা কখনই কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না, বা আমাদের প্রত্যাশাটা এরকম না যে জুলাই সম্মুখে আমাদের যে হানি ভাই ছিলেন, সে কিন্তু প্রথম কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আমাদের কখনো কল্পনা ছিল না এভাবে বিদায় নিতে হবে তাকে। সেখানে আমি বলবো সরকার ব্যর্থ, রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন আপনি আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বললেন অমুক অমুক তমুককে আমি জ্ঞানমান দিচ্ছি। আরে ভাই, আপনি কয়জনকে জ্ঞানমান দিবেন? ওই জ্ঞানমান না দিয়ে আপনি রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে আরো সুসংগঠিত করেন, সুন্দরভাবে, যাতে প্রত্যেকটি নাগরিক যাতে সম অধিকার পায়। আমি ব্যক্তি বিশেষ আপনার জ্ঞান নিয়ে চললাম, আর আমার সাধারণ নাগরিকের নিরাপত্তা থাকবে, সে বক্তব্যটা অন্তত আমরা জুলাই আন্দোলনে যারা রয়েছে আমরা সমর্থন করতে পারিনি। দেশের সকল জায়গায় বিরাজ করছেন, তিনি সাহস করে কথা বলাতে তিনি আজকে শহীদ হয়েছেন। আমাদের উচিত ওসমান বিন হাদি ভাইকে ধারণ করা। আমরা যদি একজন কথা বলি, ভারতীয় র, আমরা সবাই জানেন র কি করে আমাদের ভিতরে হচ্ছে আমাদেরকে হত্যা করে। আমরা যখন একজন কথা বলবো তারা সেই সুযোগটা পায়। আমরা যদি সম্মিলিতভাবে কথা বলি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তখন তারা সেই সুযোগটা পাবে না। আমাদের প্রত্যেকের কথা বলা উচিত
তিনি নির্বাচন নিয়ে কথা বলছেন, আমাদের হাদি ভাই নির্বাচন নিয়ে কথা বলছে, নির্বাচনে স্বচ্ছতা আনার চেষ্টা করছে। স্বচ্ছতা আনার চেষ্টা করার কারণে হয়তো ওনার পেছনে অনেক শত্রু রাখতে পারে, এটা একটা কারণ হতে পারে। তা আমি অনুরোধ করবো, আমরা যদি হাদি ভাইকে ধারণ করি, আমরা যেন ভোটের আগে আমাদের ভোট বিক্রি না করি। আমরা 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা কেন, 10,000 টাকায় যদি আমরা ভোট বিক্রি করে ফেলি একটা ভোট, পরবর্তী 5 বছরে আমাদের প্রত্যেকের মাথা পিছু মিনিমাম 1 লক্ষ টাকা করে আমাদের ব্যবস্থা নিতে হবে। এমন একজন ব্যক্তি ছিল 2024 আন্দোলনের পর 1 বছর পর গত হয়ে গেল, কিন্তু কাউকে কোনো টার্গেট করা হয় না। তাকেই টার্গেট করা হলো স্বৈরাচার, এই সরকার স্বৈরাচার বিরোধী যে স্বৈরাচার ছিল এটারে টার্গেট করছে। সে একটা আমাদের একটা আইডল, এই আইডল বাংলাদেশের আইডল। তাকে অনুসরণ করে আমরা যারা আসি আবার সামনে বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম করেছে তাকে আমরা অনুকরণ করে আমরা যেন ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যৎভাবে এই দেশের দিক নির্দেশনা চালাইতে পারি, সেই ব্যবস্থা যেন হয়। ওসমান হাদি শুধু একটি নাম নয়, এই নামের পিছনে আছে অনেক ত্যাগ, অনেক সাহস এবং দেশপ্রেমের এক দৃষ্টান্ত। আমরা আশা করব ওসমান হাদির মতো আমাদের যুব সমাজ যাতে দেশের জন্য এভাবে ন্যায়ের পথে কথা বলবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই যে ছোট ছোট যে ছেলেরা আছে তারা আস্তে আস্তে বড় হবে, আমাদের এই হাদি ভাইয়ের মতো এই দেশকে গড়ে তুলবে, এই দেশকে সুন্দরভাবে চালাবে। তারা আমাদের আশা প্রত্যাশাবাদী, তারাই আমাদের এই দেশের ভবিষ্যৎ। আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।